দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে গাইবান্ধায়। দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহ সারোয়ার কবির। অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে লক্ষ্মীপুরে। দুপুরে শহরের বাঞ্চানগর এন আহমদিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক। থ্রি হুইলার, গার্বেজ ভ্যান, রিক্সা ভ্যান ও দুর্যোগ মোকাবেলায় কেনা নৌকার উদ্বোধন এবং ডাস্টবিন বিতরণ করা হয়েছে বান্দরবানে। শহরের পৌরসভায় এই আয়োজনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশে সিং। রাজশাহীতে আশ্রয়ণ প্রকল্পের পাকা বাড়ি দেওয়ার পর এক ব্যক্তিকে দোকান উপহার দিয়েছে জেলা প্রশাসক। সকালে পারিলা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ফলক উন্মোচন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই দোকান ঘরের উদ্বোধন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভা হয়েছে নাটোরে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সবাই উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া। মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভা হয়েছে নড়াইলে। দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার সভাকক্ষে সবাই উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা HM বদরুজ্জামান। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে খাগড়াছড়ির দিঘিনালায়। দুপুরে ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত ছিলেন দিঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ। জয়পুরহাটের মেধাবী শিক্ষার্থী ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে ফ্রিল্যান্সিং অ্যান্ড কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিজিবি। এ উপলক্ষে নওগাঁর পত্নীতলার প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান PHC। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে মানিকগঞ্জে। সকালে আনসার বাহিনীর অফিস প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আনসারের জেলা কমান্ড্যান্ট ASM শাকাত হোসেন। অগ্নি সন্ত্রাস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। সকালে জেলা পরিষদের সামনে আইনজীবীরা এই কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায় কুষ্ঠরোগ প্রতিরোধে সাংবাদিকদের কর্মশালা হয়েছে। সকালে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের টেকনিক্যাল সাপোর্ট অফিসার জুয়েল খিয়াম। মন গড়া সংবাদ প্রকাশের অভিযোগ তুলে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে সদর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ সমিতির সদস্যরা। দলিল লেখক সমিতির কার্যালয়ে এতে বক্তব্য রাখেন সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ সমিতির সভাপতি মোর্তাজা হাসান লিটু। বাগেরহাটের কচুয়ায় বার্ষিক যুব সমাবেশ হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সাজ্জাদুল ইসলাম সুমন। 150,95,73,00,000 টাকার বাজেট ঘোষণা করেছে মৌলভীবাজার পৌরসভা। দুপুরে পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।